কলেজ থেকে 1 সপ্তাহের ছুটি পেয়েছি। একা একা ভালো লাগছে না। তাহলে এক কাজ কর, চলে আয়। তাহসিনকে বল তোকে নিয়ে আসতে। আর সে ছুটি না পেলে তোর বাবা যেয়ে তোকে নিয়ে আসবে। না মা, শোনো না, তোমরা এইখানে চলে আসো। আমি খুব মিস করছি তোমাদের। তোমার ছেলে তো ছুটিই পায় না, তাই বের হওয়াও হয় না। তোমরা এলে আমি, বাবা আর তুমি মিলে ঘুরতে যাব। প্লিজ মানা করো না। প্লিজ প্লিজ প্লিজ। নাজমা বেগম বউয়ের কাণ্ড দেখে হাসলেন, বললেন, পাগলি একটা, তোর বাবা ছুটি পায় না কি দেখি, তোর বাবাকে বলে দেখি। বাবা কোথায়? বাবাকে দাও দেখি। আচ্ছা দিচ্ছি। নাজমা বেগম তাজউদ্দিন সাহেবকে নিয়ে ফোনটা দিলেন। রোদেলা সালাম দিতেই তাজউদ্দিন সাহেব শুধালেন, কেমন আছিস মা? ভালো আছি বাবা, তুমি কেমন আছো? তোমার শরীরটা ভালো তো? হ্যাঁ, আমি একদম ফাইন আছি। রোদেলা আহ্লাদ করে ডেকে উঠল, ও বাবা শোনো না। মা বল। বাবা, তুমি মাকে নিয়ে এখানে চলে আসো না। আমরা ঘুরতে যাব। অনেক মজা হবে। আমার এখানে একা একা অনেক মন খারাপ লাগছে। 1 সপ্তাহের ছুটি পেয়েছি আমি। এই সময়টা এই 4 দেয়ালের মাঝে কাটবে আমার। প্লিজ বাবা, অন্তত 1 সপ্তাহের জন্য আসো, প্লিজ প্লিজ। আসলে তুই খুশি হবি। হ্যাঁ বাবা, খুব 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 খুশি হব। তাজউদ্দিন সাহেব হা হা করে হাসলেন। তারপর বললেন, আমার মেয়েটা এভাবে আবদার করছে, না রেখে পারি? নিশ্চয়ই আসবো মা, আগামীকালই তোর শাশুড়ি আর আমি আসছি। রোদেলা খুব খুশি হলো, বলল, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। তোমাকে আর মাকে অনেকগুলো ভালোবাসা। কালকেই তাহলে দেখা হচ্ছে, হ্যাঁ? ইনশাআল্লাহ। রোদেলা খুশি মনে ফোন রাখলো। কতগুলো মাস পরে তার শ্বশুর শাশুড়ির সাথে দেখা হচ্ছে। সে তো খুবই খুশি। সে তাহসিন ফেরার অপেক্ষা করতে থাকলো। তাহসিন ফিরলে তাহসিনকে তো জানাতে হবে মা বাবা আসছেন। তাহসিন নিশ্চয়ই খুব খুশি হবে। তাহসিন বাসায় ফিরতেই রোদেলা তাহসিনকে জানালে তাহসিন সত্যি দারুণ খুশি হলো। এরকম অসাধ্য কাজটা রোদেলা কিভাবে করে ফেললো সেটাই সে ভাবছে। তাহসিন ওদের বিয়ের আগেও কতবার যে তার মা বাবাকে বলেছিল এখানে আসার জন্য, কিন্তু ওনারা আসেন নাই। অবশেষে রোদেলা কিভাবে যে রাজি করিয়ে ফেললো তাহসিন খুবই খুশি হলো। অনেকদিন পর তার মা বাবার সাথে দেখা হতে চলেছে। রাত তখন 1:02। নিহার চোখে ঘুম নেই। তার কেন জানি খুব ইচ্ছে করছে শান্তর কণ্ঠ শুনতে। কণ্ঠ শোনার উপায়টাও তার হাতে আছে। এই তো আজ সকালে বাসায় ফিরে তার পুরনো বন্ধুদের মাধ্যমে শান্তর ফোন নাম্বার আর ফেসবুক অ্যাকাউন্ট জোগাড় করেছে, কিন্তু সাহসের অভাবে ফোন দিতে পারছে না। সকাল থেকেই অনেকক্ষণ ধরে চেষ্টা চালাচ্ছে ফোন দিতে, কিন্তু সাহসে কুলাচ্ছে না। এবার আর পারছে না, মনের সাহস আনলো। বকা খেলে খাবে, তবুও কল করেই ছাড়বে। শান্তর ফোন নাম্বারটা সে সেভ করেছে অশান্ত মন দিয়ে। ফোন করে রিং বাজার আওয়াজের সাথে সাথে নিহার বুক যেন ধুকপুক করে উঠেছে। রিংয়ের শব্দের সাথে তার বুক দ্রিম দ্রিম করছে। রিং বাজতে বাজতেই কেটে গেল। কেউ রিসিভ করলো না। দ্বিতীয়বার দিল, তাও কেউ রিসিভ করলো না। সাহস জুগিয়ে তৃতীয়বারের মতো ফোন দিলে রিসিভ করার আওয়াজ পেল। ওপাশ থেকে শান্ত ঘুমু ঘুমু কণ্ঠে হ্যালো বলল। ওপাশ থেকে নিহা চুপ করে রইল। পুরুষের ঘুমন্ত কণ্ঠ যে এতটা সুন্দর তা নিহার জানা ছিল না। শান্ত, আচ্ছা শান্তর ঘুম ভাঙানোর অপরাধে শান্ত এখন তাকে কি করবে? তার নামে মামলা ঠুকবে, নাকি ডিসুম ডিসুম করে মারতে চাইবে? কথাটা ভেবে নিহার নিজ মনেই হেসে ফেলল। এদিকে শান্তকে কে বলেই যাচ্ছে। নিহার হুঁশ নেই। নিহার হুঁশ ফিরল খট করে কল কেটে দেওয়ার শব্দে। নিহা পুনরায় কল দিলে শান্ত রিসিভ করে অশ্রাব্য একটা গালি দিয়ে ওঠে। নিহা চোখ খিচে ফেলল, বলল, অসভ্য লোক কোথাকার। মেলি কণ্ঠ শুনে শান্ত বলল, আমি অসভ্য লোক হলে আপনি কি? আপনি তো অসভ্য মহিলা। রাতে বেরোতে পরপুরুষকে ফোন করতে লজ্জা লাগে না? ফোন করে আবার চোরের মতো চুপ করে থাকে, অসভ্য মহিলা একটা। এই এই এই, কে মহিলা? হ্যাঁ, আমি মোটেও মহিলা নই শান্ত ভাই। শান্ত এবার হোশ এলো। এভাবে শান্ত ভাই বলে তো শুধুমাত্র একজনই ডাকে তাকে। কণ্ঠটাও পরিচিত ঠেকছে। শান্ত শুধালো, কে আপনি? আমাকে না চিনে এইভাবে অশ্রাব্য ভাষায় বকা দিলেন? শান্ত বলল, এত রাতে ফোন করে ঘুম ভাঙলে বকা দেবো না তো কি করব? গাল টেনে এনে চুমু খাবো? নিহা আস্তে করে বলল, হুম, তাই খান। বকার থেকে চুমু ঢের গুণ ভালো।
এই কি বললে? না, কিছু না। ফটাফট পরিচয় দাও। আমি নিহা। নিহা আসলে নেহার নামই জানতো না, তাই চিনতেও পারল না। নিহা বলল, আরে ওই যে আপনার হাত থেতলে গিয়েছিল আর হাতে রুমাল বেঁধে দিয়েছিলাম, তারপর আজ সকালেও তো ওই যে কলেজের গেটের কাছে যে দেখা হলো, আমি সেই মেয়েটি। ও হ্যাঁ, চিনতে পেরেছি। তো এত রাতে আমাকে ফোন কেন দিয়েছো? আর আমার ফোন নাম্বারই বা কি করে পেলে? শান্ত ভাই, খোঁজার মতো খুঁজলে আলাদিনের চারাকটাও হাতে পাওয়া যায়। সেখানে তো আপনার ফোন নাম্বার কিছুই না, পেয়েছি কোনোভাবে। এত পেঁচাল না পেরে ফটাফট বলো তো, এত রাতে ফোন দিয়েছো কেন? নিহা উত্তর খুঁজে পেল না কি বলবে সে এখন। হঠাৎ মাথায় এলো আর বলে দিল, আমার রুমালটার জন্য। কি? হ্যাঁ শান্ত ভাই, আমার রুমালটা আপনি দিয়ে দেবেন। ওইটা আমার অনেক শখের রুমাল, যেটা আপনাকে দিয়েছি। শখের হলে দিলে কেন? কারণ দেওয়ার মতো আর কিছু ছিল না, তাই। শান্তর কাছে যে জিনিস একবার আসে সেটা আর ফেরত চায় না। অতএব রুমালটাও তুমি আর ফেরত পাবে না। তাহলে এক কাজ করেন, আমার মনটাও নিয়ে যান। আমি আমার মন ফেরত চাইবো না। কি বললে? বলছি আমার রুমালটা চাই। বললাম তো রুমালটা ফেরত দেওয়া যাবে না। কেন? কারণ সেটা আমার কাছে নেই, ফেলে দিয়েছি। কি? আমার এত সুন্দর রুমালটা আপনি ফেলে দিতে পারলেন? কত সুন্দর করে কোনায় আমার নামটা লেখা ছিল। আহারে আমার রুমালটা। নিহা মেঘে কাঁদতে লাগলো। শান্ত বলল, প্যাচ প্যাচ করো না তো, সুন্দর রুমাল আর সুন্দর ছিল না। আমার হাতের রক্ত শুকিয়ে বাজে অবস্থা হয়ে গিয়েছিল। তাই বলে আপনি ফেলে দেবেন? তো কি করতাম, যত্ন করে বুক পকেটে রেখে দিতাম। তাই দিতেন, নিষ্ঠুর মনত কোথাকার। শান্ত ফোঁস করে শ্বাস ছাড়ল। তারপর বলল, আমি এমনই, ফোন রাখো, অনেক রাত হয়েছে, ঘুমাতে হবে। ঘুমাবো না আমি। তোমাকে ঘুমোতে কে বললো? আমি তো আমার কথা বললাম। নিহা মনে মনে বকতে লাগলো। শান্ত বলল, ফোনটা রেখে না হয় বকো, ঘুম পাচ্ছে, রাখছি। নিহা বোকা হয়ে গেল। সে মনে মনে বকছে, শান্ত শুনল কিভাবে? নিহা বলল, শুনুন, বলো। আপনাকে আজকে সকালে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, অ্যাকসেপ্ট করবেন কিন্তু। না নিলে কি হবে? এভাবেই রাত বিরেতে ফোন করে আপনাকে চালাবো। আমাকে ভয় লাগে না? আপনি কি হিংস্র পশু? আপনাকে ভয় পেতে যাব কেন? মনে করো আমি তাই। আপনি যদি হিংস্র পশু হয়ে থাকেন তবে আপনিও জেনে রাখেন শান্ত ভাই, হিংস্র পশুকে কি করে পোষ মানাতে হয় সেটা নিহার জানা আছে, বুঝলেন? ফটাফট রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নিন, নইলে কিন্তু। তোমার সাথে আজাইরা পেঁচাল পাড়ার কোনো সময় নেই আমার। কথাটা বলে শান্ত ফোন রেখে দিল। নিহা হাঁ করে চেয়ে রইল। এভাবে মুখের ওপর কেউ ফোন রাখে? নিহা চিবিয়ে চিবিয়ে বলল, শান্তর বাচ্চা, একবার শুধু আমার প্রেমে পড়, তারপর এই নিহা গুল্লি মেরে তোর সব অ্যাটিটিউড ছুটিয়ে দেবে। পরের দিন নাজমা বেগম আর তাজউদ্দিন মাহমুদের ক্যান্টনমেন্ট আসতে আসতে দুপুর গড়ালো। রোদেলা ওনাদের দেখতে পেয়ে খুবই খুশি। নাজমা বেগম আর তাজউদ্দিন মাহমুদও রোদেলাকে দেখতে পেয়ে অনেক খুশি হয়েছেন। রোদেলাকে এত হাসি খুশি দেখে ওনাদের কাছে বেশ ভালো লাগছে। ওনারা রোদেলাকে তাহসিনের কাছে পাঠিয়ে মোটেও ভুল করেননি, বরং খুবই সঠিক কাজ করেছেন। মেয়েটাকে এতটা হাসি খুশি দেখে ওনাদের মন ভরে উঠল। রোদেলা বলল, মা বাবা, তোমরা ফ্রেশ হয়ে খেতে এসো, আমি খাবার টেবিলে এনে বাড়ছি। তোমরা আসো, হ্যাঁ আমি যাচ্ছি। রোদেলা চলে গেল। নাজমা বেগম বললেন, দেখলে তো মেয়েটা কত সুখী আছে এখানে। আমরা মোটেও ভুল করিনি ওকে এখানে পাঠিয়ে, তাই না? হ্যাঁ, একদম ঠিক বলেছো। আর দেখো, আমাদের গুরুগম্ভীর ছেলেটাও এখন কতটা খোশমেজাজি হয়ে গিয়েছে। সত্যি বৌমার কোনো তুলনা নেই, সে পেরেছে আমাদের ছেলেটাকে বদলে দিতে। তা বলেছ। চলো হাত মুখ ধুয়ে নাও, বৌমায়ের ডাক পড়লো বলে। তুমি যাও, আমার গোসল করতে হবে, খুবই অস্থির লাগছে, গোসল ছাড়া টিকা সম্ভব না। আচ্ছা ঠিক আছে, তুমি আসো, আমি যাই, দেখি যে মেয়েটা একা হাতে কি করছে। নাজমা বেগম চলে গেলেন। মা, তোমার আদর বৌমাকে দেখে রাখবে কিন্তু, ওনার কিন্তু সমুদ্র ভেসে যাওয়ার রেকর্ড আছে। রোদেলা মুখ ফুলিয়ে বলল, মা দেখলে তো, সে এই বিষয় নিয়ে আমাকে কেমন খোঁচায়। আমি কি আর ইচ্ছে করে এমনটা করেছি নাকি? তাহসিন বলল। পাকনামি না করলে তো আর এমনটা হতো না, তাই না? রোদেলা মুখ বেজার করে রইল। নাজমা বেগম বললেন, তাহসিন বাবা, এসব কি? হ্যাঁ, পূর্বের কথা টেনে এনে বৌমাকে কেন রাগাচ্ছিস?
তাজউদ্দিন সাহেব বললেন। যেটা ঘটার সেটা ঘটে গিয়েছে, সেটা নিয়ে বলে লাভ আছে? তাহসিন রোদেলার দিকে তাকিয়ে বলল। আচ্ছা সরি, তবে আগামীকাল যেখানে ঘুরতে যাও সবখানে থাকবে, সাবধানে থাকবে, ঠিক আছে? রোদেলা একপাশে মাথা নাড়ল। নাজমা বেগম আর তাজউদ্দিন মাহমুদ মুচকি হাসলেন। যে ছেলে হার মানার পাত্র না, সে কি সুন্দর বউকে সরি বলে হার মেনে নিল। ওদের এমন খুনসুটিময় সুন্দর সম্পর্ক দেখে ওনাদের প্রাণ জুড়ালো। ওদের সম্পর্ক আজীবন এমন মিষ্টি মধুর থাকুক, সেটাই চাওয়া। পরের দিন রোদেলা, নাজমা বেগম আর তাজউদ্দিন মাহমুদ মিলে পাহাড়ে গেলেন। পাহাড়ের কোল ঘেঁষে সবুজ তরুছায়ায় রোদেলার মন জুড়িয়ে গেল। ঝর্ণার পানি বয়ে যাওয়ার দৃশ্য সে পুলকিত হলো। সেদিন সারাটা দিনই রোদেলার বাইরে বাইরে কাটলো। দুপুরের খাবার বাইরে থেকেই খেলো। বিকেল পর্যন্ত পুরো পাহাড়ি অঞ্চল ঘুরলো। বাসায় ফিরতে ফিরতে সন্ধে হলো। ক্লান্ত শরীর বাসায় ফিরল। এরপর তিনজনেই রেস্ট নিল। রোদেলা রেস্ট নিয়ে রাতের রান্না বসিয়ে দিল। রাতে আবার তাহসিন ফেরার আগ অবধি তিনজন মিলে লুডো খেললো। তাহসিন ফিরতেই তাহসিন সহ 4 জন লুডো খেললো। রোদেলার সময় বেশ দারুণ কাটলো। রাত তখন 12টা। নিহা আজ আবার শান্তকে ফোন করলো। বলা বাহুল্য, শান্তর সাথে মাঝে দিয়ে একদিন কথা হয় না, কারণ শান্ত তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে। সেই সুবাদে একটা দিন শান্তকে রেস্ট দিল। এখন আজকে আবার জ্বালাবে। কল বাজার সঙ্গে সঙ্গে শান্ত ফোন রিসিভ করেছে। শান্ত বলল। বলো। নিহা বলল। আমার ফোন নাম্বার সেভ করে রেখেছেন বুঝি? তুমি কে এমন যে তোমার ফোন নাম্বার শান্ত সেভ করে রাখবে? নিহা এক পেশে হাসলো, বলল। তাহলে ফোন করার সাথে সাথে কিভাবে বুঝলেন আমি তো কথাও বলিনি। তাহলে এমন ভাবে বলো বললেন যে আমাকে চিনেই কথাটা বলেছেন। শান্ত বলল। এই সময় শান্তকে ফোন করার সাহস তুমি ছাড়া আর কেউ করে না, তাই বুঝলাম এটা তুমি। তাহলে স্বীকার করলেন আমার খুব সাহস। তবে শান্তর থেকে বেশি না। বারবার নিজের নাম এমন বড়াই করে উচ্চারণ করছেন কেন? আমার ইচ্ছা। তোমার কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। তো মিস্টার, ভয় পেয়ে কি আমার ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলেন নাকি? ওপাশ থেকে শান্তর হু হা করে হাসির শব্দ এলো। বলল। শান্ত কিনা তোমাকে ভয় পাবে? হাসালে তুমি। অমন করে হাসবেন না, হাসির ঝলকানিটা বুকে এসে বাঁধে। শান্ত হাসি বন্ধ করে ফেলল। তারপর বলল। আমার মতো একটা খারাপ ছেলেকে এমন রাত পেরোতে ফোন করো কেন? আপনার শরীরে কোথাও লেখা আছে আপনি খারাপ? কই, আমি তো দেখতে পেলাম না লেখাটা। শরীরে লেখা নেই, কিন্তু কাজে কর্মে তাই প্রকাশ পায়। ধরে নিলাম আপনি খুবই খারাপ একটা ছেলে। তো খারাপ ছেলেদের সাথে কি কথা বলা বারণ? কারণ কারণ একটা ভালো ফল যদি পচা ফলের সাথে রাখা হয়, তবে দিন শেষে দেখা যাবে সে ভালো ফলটাও পচে যাবে। আশা করি বুঝেছো। আপনি তো ফলের এক্সাম্পল দিলেন, আর আমি যদি মানুষের এক্সাম্পল দিই, জানেন তো অনেক সময় ভালো মানুষের সাথে মিশতে মিশতে খারাপ মানুষটাও ভালো হয়ে যায়। তাহলে আপনার ক্ষেত্রেও তাই হোক, আর আপনার পাশে আমি আছি তো। প্রয়োজন নেই, আমি ভালো হতে চাই না। শুধু শুধু মিথ্যে মরিচিকার পিছনে দৌড়ে নিজের জীবনটা শেষ করো না। অনেক ভালো একটা জীবন পড়ে আছে। শুধু শুধু আমার সাথে মিশে নিজের ধ্বংস হইও না। নিহা ফোঁস করে শ্বাস ছাড়ল। বলল। আমি কি আপনার বন্ধু হয়ে থাকতে পারি? না, পারো না। কেন? একটা ছেলে আর একটা মেয়ে কখনোই বন্ধু হতে পারে না। তাহলে কি হতে পারে? প্রেমিক প্রেমিকা? নিহা কথাটা বলেই খিলখিল করে হেসে ফেলল। শান্ত বলল। একদম হাসবে না। নিহা হাসি চেপে বলল। আচ্ছা ঠিক আছে, হাসবো না। আচ্ছা শান্ত ভাই শুনুন, আপনি আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করুন আর না করুন, আমি কিন্তু আজ থেকে আপনার বন্ধু, ঠিক আছে? আমি কিন্তু রোজ আপনার খোঁজ নেব। বন্ধুরা তো তাই করে, তাই না? আপনি কিন্তু মাইন্ড করবেন না, ঠিক আছে? এই মেয়ে, একদম ব্লক মারবো কিন্তু। পারবেন আমাকে ব্লক মারতে? মারুন না, সমস্যা নেই। প্রয়োজনে অনেকগুলো সিম নিজের কাছে রাখবো, তারপর আমিও দেখবো কত ব্লক মারতে পারেন। শান্ত হা হুতাশ করে বলল। হায় রে, কি দিনকাল এলো রে। সারা জীবন দেখে এসেছি ছেলেরা মেয়েদের পিছনে এভাবে আঠার মতো লেগে থাকে, এখানে থেকে সম্পূর্ণ উল্টো ঘটছে। নিহা বলল। যদি হয় আপনার মতো ছেলে, তাহলে তো উল্টোটা ঘটারই কথা, তাই না শান্ত ভাই? এই মেয়ে, এভাবে শান্ত ভাই বলে ডাকবে না। তাহলে কিভাবে ডাকবো শান্ত ভাই? এই একদম চুপ, ভাইয়া বলে ডাকবে, বুঝেছো? না বুঝিনি। আমার ভাইয়া শুধু একজন, সেটা হচ্ছে আমার মায়ের পেটের আপন বড় ভাইয়া।
এছাড়া আমার আর কোনো ভাইয়া নেই, তাই আপনাকে ভাই বলে ডাকবো। বুঝেছেন শান্ত ভাই?